এখন আছে? আছে, কিন্তু তার সন্তানরা আছে না নেই? এভাবে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কিনা? এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ফেরেশতা যেহেতু আমরা দেখিনি, আমাদের পিতা দেখেছে, তাহলে আমাদের পিতার ইয়াকিন বিশ্বাস আমাদের থেকে বেশি না কম? আমরা যে নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ মেরাজের রাত্রে সরাসরি জান্নাত দেখিয়েছেন, সুবহানাল্লাহ, সরাসরি জাহান্নাম দেখিয়েছেন, সরাসরি 7 আসমান ভেদ করে আপনার পর্দার উন্মোচন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। পর্দা ভেদ করে আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমার নবীর সঙ্গে উঠা বসা করেছেন। তাহলে আমাদের নবীর ইয়াকিন বিশ্বাস আমাদের থেকে বেশি না কম? তাহলে বুঝতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেখানো হয়েছে অনেক নবীকে তা দেখানো হয়নি। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সবথেকে আগে কবর ফেটে বের হবেন, সুবহানাল্লাহ পড়েন। কেউ তখন বেরিয়ে পারবে না, আগে কে বের হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা বুঝতে পারিনি যে আমরা কার উম্মত, কোন জামানায় আমরা এসেছি, আমরা কার উম্মত দাবি করি, আমাদের পরিচয় কি, পিতৃ পরিচয় কি, এটা আমরা অনেকে এখনো বুঝতে পারিনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফেরেশতা দেখেছেন, নিজে চোখ দিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাউজে কাউসার দেখেছেন, তাহলে তার ঈমান বৃদ্ধি পেয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর মুখমণ্ডল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে, নূরের পর্দার আড়ালে রয়েছি। কোথায় রয়েছি? আল্লাহ কিসের আড়ালে আছেন? নূরে। নূর, আল্লাহ নূর মানে আলো, জ্ঞান। যেমন আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হচ্ছে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই নূর, এটা যদি মানুষ দেখতে চায়, এই পর্দা যদি সরিয়ে ফেলা হয়, তাহলে পৃথিবী জ্বলে ছাই বর্ষ হয়ে যাবে। আল্লাহু আকবার। যেমন মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, ঠিক না বেঠিক? কি অবস্থা হয়েছিল? আজও সাক্ষী তুর পাহাড়, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন, আছে না নেই আয়াত? এখনো সেই জায়গায় যদি কেউ ভ্রমণে যায়, তাহলে দেখে আসতে পারবে যে সেখানের অবস্থা কি হয়েছিল। এখনো সেই ধ্বংসাবশেষ পড়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নূরের আবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ঢাকা, কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দা সরিয়ে ফেলা হবে। কেন সরিয়ে ফেলা হবে? কারণ আল্লাহ তাআলা সেদিন তার চেহারা তার মুমিন, নেককার, সলিহিন বান্দাদের জন্য উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। নূর কি? নূর হচ্ছে কোরআন। আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আল্লাহ তাআলা ইসলামকে নূর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কি বলেছেন? আল ইসলামু নূরুন হাক্কুন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নূর, এই নূর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছিলেন। আমাদের নবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমার চোখকে নূর দিয়ে ভরে দিন, আল্লাহ আপনি আমার কানকে নূর দিয়ে কি করেন? নূর দান করেন আমার কানে, আমার দেহে আপনি নূর দান করেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই দোয়া কবুল হবে কিনা? তো আপনার আমার নেক আমল হচ্ছে নূর, সুবহানাল্লাহ পড়েন। একদিন আমরা বুঝতে পারবো, যেদিন এই পৃথিবী ত্যাগ করব, যেদিন আমরা মৃত্যুবরণ করব, সেদিন সর্বপ্রথম আমাদের কাছে নূর আনা হবে কবরের ভিতরে, সুবহানাল্লাহ পড়েন। কবর সবার জন্য অন্ধকার না, সবার জন্য জাহান্নামের গর্ত না। নেক আমল, সালেহ আমলে সালেহ, এটা হচ্ছে নূর, এটা কবরকে আলোকিত করবে, সুবহানাল্লাহ পড়েন। যেমন দুনিয়াতে একটা জান্নাত আছে, কোথায় জানেন? এই দুনিয়ার উপরে জান্নাতের টুকরা আছে, জানেন কোথায়? কেউ পারলে বলেন। না,
পারবেন কেউ? এই নূরটা হচ্ছে দুনিয়াতেই, জান্নাতের টুকরাটা হলো মদিনায়। কোথায় জানেন? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারের উপরে জুমার খুতবা দিতেন, যেমন আমি আপনাদের মিম্বারে খুতবা দিচ্ছি, তো এই মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার কি এক নাকি? কোথায় আকাশ আর কোথায় পাতাল, এটা ঠিক না বলা ঠিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, জুমার খুতবা, ওই মেম্বার থেকে ওনার কবর পর্যন্ত মেহরাব সহ ওই স্থানটা হলো জান্নাতের একটি টুকরা। সুবহানাল্লাহ পড়বেন। নাম কি? নাম কি? ওটাকে বলা হয় রওদাতুল জান্নাহ, অর্থাৎ রিয়াজুল জান্নাহ। এখনো পর্যন্ত ইমাম সাহেব নামাজ পড়ায় পিছনের দিক থেকে বেরিয়ে যায়, সামনের দিক থেকে হেঁটে যায় না। চিন্তা করেন, যত বড় রাজা বাদশাহ হোক, যেই হোক না কেন, রওদাতুল জান্নায় প্রবেশ করলে সেখানে পিছন দিক থেকে বেরিয়ে যেতে হয়। কত বড় সম্মানের জায়গা। তো বুখারীতে হাদিস এসেছে, সহিহ বুখারীতে হাদিসের সনদ সহিহ, যে এই স্থানটা একদিন জান্নাতের সাথে মিশিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই স্থানটা ওখানে থাকবে না, ওটা জান্নাতেরই অংশ। চিন্তা করেন। তো ওই স্থানে যারা নামাজ পড়েন, ওই স্থানে যারা অবস্থান করেন, তারা তো জান্নাতের টুকরা, জান্নাতের অংশের মধ্যে থাকেন। সুবহানাল্লাহ। তো আমাদের পিতা জান্নাতে ছিল, আদম আলাইহিস সালাম। তো দুনিয়ার মধ্যে আমাদের জন্য একটা জান্নাত রাখা হয়েছে। যার ভাগ্য হবে, যার তাকদিরে থাকবে, সেও সৌভাগ্য অর্জন করবে। যার তাকদির নেই, সে সেটা উপভোগ করতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের নূর কি? আমাদের নূর হচ্ছে আমাদের আমল, নেক আমল, সহি আমল। এই নূরের হচ্ছে যে আপনার সুযোগ সুবিধা আমরা ভোগ করব প্রথম কবরে। কবরকে আলোকময় করে দেওয়া হবে। কবরে আমাদের কবরটাকে আল্লাহ তাআলা একটা সুন্দর বাতিময় সৌন্দর্যমণ্ডিত একটা ঘর হিসেবে কবুল করুক। এটা আমরা চাই কি চাই না? দেখেন, ফেরেশতা কেন সত্য, এটা আগে ভালো করে বুঝতে হবে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াউমিল আখির, যেমন আখিরাতের ব্যাপারে তোমাদেরকে বলেছি সন্দেহান করা যাবে না। আমানতু বিল্লাহ, আমার ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের নিয়ে সন্দেহ করা যাবে না। আর হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মোরগ ডাকে, মোরগ যখন ডাকাডাকি করেন, তখন স্পষ্ট ফেরেশতাদের নূর আলো মোরগে দেখতে পায়। মোরগ দেখে ফেরেশতাকে, আপনি আমি দেখি না। দেখেন, আমি যে কথা বলছি আপনাদের সামনে, আমি বলছি যে মাইকে কোনো ঘ্রাণ নেই। এই মাইকে ঘ্রাণ আছে কিনা কুকুরের সামনে দিতে হবে, ও বের করবে যে ঘ্রাণ আছে কিনা। কেন? আমি প্রায় গত জমায় বলছিলাম যে মানুষের নাকের ঘ্রাণের থেকে কুকুরের ঘ্রাণ ক্ষমতা 10,000 গুণ বেশি। কত বললাম? মানুষ এখনো পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি, এমন কোনো মেশিন তৈরি করতে পারেনি যে কুকুরের থেকে বেশি ঘ্রাণ নিতে পারে। এই জন্য মানুষ কুকুরকে কাজে লাগায়। ঠিক না ভাই? ঠিক কথা বলি। এর বাস্তব উদাহরণ কি? যে আজান হচ্ছে আল্লাহর সাক্ষ্য দিয়ে হচ্ছে, আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে, ডাকাডাকি করে। ঠিক না ভাই? ঠিক। তো মাইকের আওয়াজ তো কত হয়, কত গান বাদ্য বাজে, কত কি হয়, কই তখন তো কুকুর ডাকাডাকি করে না। এর মানে হচ্ছে কুকুর, কি বলিস, আজান দিলে কুকুর ডাকে, আপনি শুনেছেন? আজান দিলে কুকুর ডাকে, এটা তো আমি কতবার সময় শুনি। এই কথা কিন্তু বিভ্রান্ত ছড়া, বিধর্মীরা এই নিয়ে আবার না, এটা হাদিসের কথা না, আমি বিরোধিতা করছি না, কিন্তু এটা কিন্তু একটা বিভ্রান্তিকর কথা হয়ে যায়। এটা আমার দৃষ্টিকোণ থেকে কোনো বিভ্রান্তি হয় না, যেহেতু আমাকে কোরআন সুন্নাহর কথা বলতে হয়। তো হাদিসে যে বিষয়টা, সেটা হচ্ছে কুকুর ডাকে। এটা অনেকেই তো আপনারা কথা বলেন না কেন? তা আপনারা কথা বলেন না কেন? যদি শুনে থাকেন বলবেন, না শুনলে বলবেন যে আমরা শুনি। হ্যাঁ, আচ্ছা। এখন কুকুরের যে ঘ্রাণ ক্ষমতা, ভালো করে বোঝেন, আমরা বলছি না, এটা গবেষণায় উঠে আসছে যে মানুষের থেকে 10,000 গুণ ঘ্রাণ ক্ষমতা কুকুর নিতে পারে। যেই কারণে আজকের প্রশাসন উচ্চ লেভেলে তারা কুকুরকে কাজে লাগায় বোমা টোমা এগুলো করার জন্য। ঠিক না বেঠিক? কেন লাগায়? কুকুর শয়তানকে দেখতে পাচ্ছে তার চোখ দিয়ে, শয়তানের যে আপনার ঢুকে দেওয়া, সেটা সে টের পাচ্ছে, আপনি আমি টের পাচ্ছি না। তার মানে কি আমি আপনি বলবো যে শয়তান নেই? কথা বলুন। আপনি আমি দেখতেছি না শয়তানকে, তাতে আমি আপনি কি বলতে পারবো যে শয়তান নেই?
কিন্তু কুকুর সেটা দেখতেছে, আল্লাহ তাকে সেটা দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কবরের শাস্তি হচ্ছে, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত সৃষ্টি টের পাচ্ছে, আওয়াজ পাচ্ছে, আপনি আমি পাচ্ছি না। এখন কি আপনি আমি অস্বীকার করবো যে কবরে কোনো আযাব হচ্ছে না? কোনো সুযোগ নেই। তো এখন সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন এটাই বাস্তবায়িত হবে। 100 বছর আগে